এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, থাইল্যান্ড সহ পার্শ্ববর্তী দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের ফলে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত আসবে, যা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। যার জন্য ২৪ তারিখ বৃহস্পতিবার থেকে ভারী অতি ভারী বৃষ্টির কমলা অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। টানা ৩ দিন ভারী বৃষ্টির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, নতুন করে কোন কোন জেলার জন্য ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, গুমট গরম হয়েছে কিনা, বৃষ্টিপাত হয়েছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, যখন আমরা এই ভিডিওটি করছি মঙ্গলবার দিন রাত্রির দিকে, তখনও বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। সব জায়গাতেই মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে গোমট ভাব রয়েছে। তবে তার মধ্যে বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমেই দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে 22শে জুলাই মঙ্গলবার দিন, স্পেশাল বুলেটিন নাম্বার 5। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত আসবে এবং এই ঘূর্ণাবর্তের ফলে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ওই একই জায়গাতে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে 24শে জুলাই যে নতুন নিম্নচাপ আসবে, এই নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যে কারণে 24শে জুলাই থেকে 28শে জুলাইয়ের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, এই 5 দিন দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বৃষ্টিপাত বাড়বে এবং বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার আগে আমরা দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। 24শে জুলাই থেকে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 45, 55 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস, ঝোড়ো বাতাস বইবে, যার ফলে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে। যে কারণে মৎস্যজীবীদের 24শে জুলাই থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উত্তর মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল, তার সঙ্গে বাংলাদেশ উপকূলে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাই মৎস্যজীবীদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। 24শে জুলাই থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত লাল সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। ওই বিহার, তার সঙ্গে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে এবং পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত হতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ভারী বৃষ্টিপাত থাকছে না আগামী 24 ঘন্টায়, কিন্তু 24 তারিখ বৃহস্পতিবার বিকেল সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 15টি জেলাতেই বৃহস্পতিবার 24 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই 7 জেলাতে 24 তারিখ বৃহস্পতিবার অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস থাকবে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। তবে 25 তারিখ শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4 জেলাতে শুক্রবার
বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং দক্ষিণবঙ্গ শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। শুক্রবার সারাদিন বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার মধ্যে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতেও 25 তারিখ শুক্রবার দিন ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস তো থাকছেই শুক্রবার দিনও, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার দিন বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপরের দিন 26 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গেরও ওই সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 27 তারিখ রবিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ সোমবার দিন পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোটের ওপর 24 তারিখ রাত থেকে, অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 25 তারিখ শুক্রবার দিন সারাদিন মান দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি শনিবার দিন 26 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কোন কোন সময় এই বৃষ্টিপাতগুলো হবে। তো প্রথমে দেখে নেব এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে। তো এই মুহূর্তে অর্থাৎ মঙ্গলবার দিন রাত্রের দিকে যখন আমরা এই ভিডিওটি করছি, উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে রয়েছে। উত্তর বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। বুধবার সকালের দিকে উত্তরবঙ্গে মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ এই মুহূর্তে মঙ্গলবার দিন রাত্রির দিকে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হচ্ছে, কিছু স্থানে বিক্ষিপ্ত চলছে, পাশাপাশি বাংলাদেশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। তবে বেশিরভাগ স্থানে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও গোমট ভাবটা কিন্তু রয়েছে। তো পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে দেখে নেব। বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকতে পারে। ওই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। বুধবার সকালে হতে হতে এই বৃষ্টিপাত কমে যাবে, তবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। এবং সকাল হতে হতে অর্থাৎ বেলা হওয়ার সঙ্গে সঙ্গে এই মেঘলা ভাবটা কেটে যাবে, রোদ উঠবে, পাশাপাশি গরম ভাব থাকবে, তার সঙ্গে গোমট ভাব থাকবে। এবং বুধবার দুপুরের পর থেকে বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে ওই ঝাড়খণ্ড লাগোয়া স্থানগুলিতে, অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলির কিছু অংশে বুধবার দুপুরের পর থেকে বিকেলের দিকে একটু বিক্ষিপ্ত হালকা ফুলকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না, তবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে মধ্যবঙ্গের কিছু অংশে বুধবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত থাকতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ লাগোয়া কিছু স্থানে, এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত থাকছে। এবং বাংলাদেশের খুলনার দিকেও বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা আর মধ্যবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত হালকা পালকা বৃষ্টিপাত থাকবে। এবং বুধবার রাত্রের পর থেকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়ছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, তার সঙ্গে ত্রিপুরা, এই ডিভিশনগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বুধবার রাতের মধ্যে। তবে বুধবার গভীর রাত থেকে বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা বিভাগের দিকেও বুধবার রাত থেকে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এবং বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর রাতের মধ্যে বাংলাদেশের ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসাম, অর্থাৎ এই পূর্ব দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বুধবার রাত থেকে এই পূর্ব দিকে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বৃহস্পতিবার ভোরের দিকে একটু বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা লাগোয়া কিছু স্থানে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবারের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ওই পশ্চিমের জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তবে বুধবার গভীর রাত থেকে আস্তে আস্তে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়বে, এবং তারপর বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরাতের মধ্যে বাংলাদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবং বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে, তার সঙ্গে দিকে পূর্ব বাংলাদেশের দিকেও অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং বৃহস্পতিবার সকালের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃহস্পতিবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে, যে কারণে বৃহস্পতিবার থেকে যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, সেই মতো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়াতে কিন্তু আমূল পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে। এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, এই সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার 24 তারিখ দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম ডিভিশনের দিকেও বেশ মাঝারি বৃষ্টিপাত থাকছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দুপুরের পর থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণবঙ্গ জুড়েই বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, তার সঙ্গে বরিশাল, ঢাকা, রাজশাহী, এই এলাকাতেও বৃহস্পতিবার থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবং বৃহস্পতিবার রাত্রের দিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে খুলনা, এদিকে রাজশাহী, রংপুর বিভাগের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাড়ছে। বৃহস্পতিবার রাত থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার রাত্রের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে বৃহস্পতিবার থেকে একদম টানা 26 তারিখ শনিবার দিন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। সেই মতো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে টানা বৃষ্টিপাত শুরু হবে। সেই বৃষ্টিপাত 25 তারিখ শুক্রবার দিন সকালের দিকেও থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দিকে। শুক্রবার সারাদিন মান বৃষ্টিপাত থাকবে, ভোররাত থেকে শুরু করে সকালের পর বেলার দিকে এবং বেলার পর দুপুরের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি দুপুরের পর বিকেলের দিকে, বিকেলের পর সন্ধ্যের দিকে, রাতের দিকেও বৃষ্টিপাত থাকছে। এবং শুক্রবার রাত থেকে আবার শনিবার দিন ভোররাতের মধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে। একদম টানা 3 দিন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, এদিকে মধ্যবঙ্গ, মধ্য বাংলাদেশ, সব জায়গাতেই 24 তারিখ থেকে 25 তারিখ, 26 তারিখ, এই 3 দিন টানা ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আমরা দেখে নেব 24 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে। মধ্যবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দক্ষিণ দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। 25 তারিখ অর্থাৎ শুক্রবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত এবং শুক্রবার দিন রাত্রির দিকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। 26 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তো 26 তারিখ শনিবার ভোররাত থেকে একদম সকাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে। শনিবার সকালের পরে বৃষ্টিপাত কমলেও দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে। শনিবার রাতের পর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমবে। 27 তারিখের দিকেও আবারও সকালের দিকে বৃষ্টিপাত থাকছে। 27 তারিখ দুপুরের পর থেকেও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে এবং 27 তারিখ রাত্রের দিকে আবারও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। 28 তারিখের দিকে দেখতে পাচ্ছেন সোমবার দিন অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ সেই সময় 27 তারিখে নিম্নচাপটি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে এসে হাজির হচ্ছে, যে কারণে 27 তারিখ থেকে 28 তারিখ এই সময়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে এবং 29 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে। তারপর 30শে জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে, তবে 31শে জুলাইয়ের দিকেও বৃষ্টিপাত থাকছে। 1 আগস্টের পর থেকে কিন্তু বৃষ্টিপাত কমতে থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ থেকে 26 তারিখ টানা বৃষ্টিপাত থাকবে। 27 তারিখের দিকে একটু বৃষ্টিপাত কমলেও 27 তারিখ রাত থেকে 28 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এক্সট্রিমলি হেভি রেইনফল থাকবে এবং 27-28 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্র প্রচন্ড দমকা বাতাস থাকবে, যার ফলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কবার্তা থাকতে পারে, এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টায় হালকা ফুলকা বৃষ্টিপাত থাকলেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়তে থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে এবং সেই বৃষ্টিপাত টানা সোমবার পর্যন্ত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।